ফের ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনায় হাওড়া মুম্বাই মেল। চক্রধরপুরের কাছে, ঝাড়খণ্ডে চক্রধরপুরের কাছে মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল, তারপরে মালগাড়ির ধাক্কাতেই এইভাবে লাইনচ্যুত হয়ে যায় মুম্বাই হাওড়া, হাওড়া মুম্বাই মেল। আপ হাওড়া মুম্বাই মেল। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 2। রাজা খারসাওয়ান ও বড়াবাম্বু স্টেশনের মাঝে দুর্ঘটনা। সকাল থেকে চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूँ। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনা। আগেই লাইনচ্যুত টাটাগামী মালগাড়ি। বেলাইন মালগাড়িতে ধাক্কা হাওড়া মুম্বাই মেলের। দুর্ঘটনায় বেলাইন মেল ট্রেনের 18টি কামরা। এ নিয়ে গত 2 মাসে 3টি ট্রেন দুর্ঘটনা। পরপর ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের সুরক্ষা। तब सडनली पूरा ट्रेन हिल गया। ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल है। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे। काफी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। एसी का तो बहुत बुरा ही हाल है और लोग काफी इंजोर्ड थे। डाउन लाइन में NJBCT मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था। इसी আর সব ঘটনার মতোই এই দুর্ঘটনাস্থলেও নিউজ 18 বাংলা আমাদের প্রতিনিধি রাজু সিং কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি অবস্থা, সবটা তুলে ধরেছেন তার প্রতিবেদনে। ঠিক এই ডাউন লাইনেই আসছিল হাওড়া মুম্বাই এক্সপ্রেস হাওড়ার জন্য। আর সেই ঠিক এই জায়গায় যে দেখা যাচ্ছে ইঞ্জিনটি দেখাই যাচ্ছে যে একদম লাইনচ্যুত হয়ে রয়ে গেছে। কারণ সামনেই এই মালগাড়ি, যে আপলাইনের যে মালগাড়ি, সেই মালগাড়ির সামনের থেকে ইঞ্জিনের পর থেকেই পরপর যে বগিগুলি রয়েছে সেই বগিগুলি লাইনচ্যুত হয়েছে এবং রেল লাইনের উপর পড়েছে ডাউন লাইনের উপর। আর সেই ডাউন লাইনেই আসছিল হাওড়া মুম্বাই এক্সপ্রেস। ধাক্কা মারে মালগাড়ির যে লাইনচ্যুত বগি, সেই বগিতে, এবং তারপরেই ঘটনা ঘটে। আর যে ঘটনাতে এখনো পর্যন্ত যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে এবং 18 জন আহত হয়েছিল। তার মধ্যে এখন আশঙ্কাজনক অবস্থায় 8 জনকে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে যেমন উদ্ধার কাজ চলছে, ঠিক তেমনই আবার 2টি রেল লাইন একদম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে তৎপরতায় আরেকটি রেল লাইনকে দ্রুত তৈরি করা হচ্ছে, যাতে রেলের যে পরিষেবা, সেই রেলের পরিষেবা কোথাও যেন না বন্ধ হয়ে যায়। তার জন্যই রেলের তরফ থেকে সেই লাইনকে দ্রুত মেরামত করা হচ্ছে। ইতিমধ্যে সাধারণ মানুষের বক্তব্য, রেলের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা, এমনটাই তারা অভিযোগ তুলছেন। কারণ এর আগেও যে দুর্ঘটনাগুলো ঘটেছিল, সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এবারের যে দুর্ঘটনা, তাতে যদি সিগন্যাল দেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটতো না, এমনটাই মনে করছেন এখানকার স্থানীয় মানুষজন। তারা রেলকেই দায়ী করছে। সেক্ষেত্রে বারংবার এই ধরনের দুর্ঘটনা, তা নিয়ে রেল কি তৎপর নয়, তাই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। রাজু সিং, নিউজ 18 বাংলা। আর স্টেশন মাস্টারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্টেশন মাস্টার কি করছিলেন যে সময় মালগাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? সেই মালগাড়ি অ্যাক্সিডেন্টের পরেও কেন ওই হাওড়া মুম্বাই মেল তাকে পারমিশন দেওয়া হলো? বেলাইনের পরেও মেল ট্রেনকে কেন অনুমতি? কেন মুম্বাই মেলকে যাওয়ার অনুমতি? মুম্বাই মেলের গতি ছিল ঘন্টায় 115 কিলোমিটার। কেন থামানো হলো না মুম্বাই মেল? দেওয়া হয়নি গতিবেগ কমানোর সংকেত? তদন্তে একাধিক প্রশ্ন। देखिए 12810 ये हावड़ा से मुंबई जा रही थी। इसका बड़ाबंबू स्टेशन में एक्सीडेंट हुआ है। इसमें 18 कोचेज ट्रैक से उतरे हैं। 18 कोचेज जो हैं वो ट्रैक से उतरे हैं और करीब 2 लोगों का डेथ हुआ है इसमें और 5 माइनर इंजरीज हैं। तो सभी का ट्रीटमेंट चल रहा है
और एक्सक्रेशिया सभी को दे दिया गया है। अभी स्पेशल ट्रेन हमारी सीकेपी में रेडी हैं जो कि मुंबई की तरफ चलेगी, सेम कंपोजिशन में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ ट्रेन में भेज दिया गया है, वो सीकेपी चक्रधरपुर पहुँच गई है और वहाँ से स्पेशल ट्रेन में डिपार्ट होंगे। देखिए एक्सग्रेशिया जो मंत्री जी ने अनाउंस किया है वो 5 लाख रुपए डेथ केस के लिए है और 10 लाख है डेथ केस के लिए और 5 लाख है माइनर इंजरीज एंड 1 लाख है एक्सग्रेशिया। রাজ্য তৎপর ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজ্য সরকার রাজ্যের একাধিক স্টেশনে খোলা হলো কন্ট্রোল রুম। ঝাড়খণ্ডের সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কথা, ঝাড়গ্রাম থেকে দুর্ঘটনাস্থলে রাজ্যের পুলিশের টিম। হাওড়ায় ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে খোলা হয়েছে দুটি হেল্প ডেস্ক। 17 এবং 21 নম্বর প্ল্যাটফর্মের কাছে এই দুটি হেল্প ডেস্ক। এখনো পর্যন্ত দুটি ট্রেন বাতিল করা হয়েছে এবং 4টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার প্রতিবেদন হাওড়া স্টেশন থেকে। গুপ্তিপাড়ার বরুণ দাস মুম্বাই মেলের যাত্রী। আপনার কে মুম্বাই মেলের কে ছিল? দাদা আপনি কোথায় ছিলেন, কিভাবে জানলেন? আমি ট্রেনের মধ্যে ছিলাম, আমি রাঁচি থেকে ফিরছি। আমি সকালবেলা খিয়াযোগী এক্সপ্রেসে নামলাম, ট্রেনের মধ্যে খবরটা পাই তো স্বাভাবিক দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, ফোন নট রিচেবল বলছে, তো ফোনে যোগাযোগ করা হয়ে ওঠেনি। তখন আমি স্টেশনে শুনলাম একটা হেল্প ডেস্ক খুলেছে, তো ওখানে এসে যোগাযোগ করলাম। ওখানে ওদেরকে টিকিটের ডিটেল দিলাম আমি, দেওয়ার পরে ওরা এখন আমায় কিছু জানায়নি, বলে জানাবে। দাদা কি কাজে মানে জান? দাদা ব্যবসার কাজে যাবে। কোন কোচে ছিলেন? ও ছিল B2 69 সিট নাম্বার। এই পিএনআর নাম্বার তিনি লিখিয়েছেন 6237908723 B2 কোচ এবং 69 সিট নাম্বার, এবং সেখানে বরুণ দাস এবং গৌরাঙ্গ দাস তাদের যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারও দেওয়া আছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ এই পিএনআর নাম্বার ধরে তারা যোগাযোগ করছেন যে এর কি স্ট্যাটাস রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে 80% উদ্ধার কাজ শেষ হয়েছে এবং ফের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় কেন্দ্র সরকারকে তোপ মমতার। সরকারি উদাসীনতার অভিযোগ মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। আরো এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মমতার নিশানায় কেন্দ্র। ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া মুম্বাই রেল লাইনচ্যুত হয়েছে আজ সকালে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো লিখেছেন একাধিক মৃত্যু এবং অনেকেই আহত হয়েছেন। আমার প্রশ্ন, এটাই কি সরকার চালানোর নমুনা? প্রায় প্রতি সপ্তাহেই দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা চলছে। রেল লাইনে হতাহতের মিছিল আর কতদিন বরদাস্ত করব? কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতা কোনোদিন কি শেষ হবে? আর ট্রেন দুর্ঘটনায় লোকসভায় সরব তৃণমূল। ঘন ঘন ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী কে? প্রশ্ন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। রেলমন্ত্রীর বিবৃতি দাবি করলেন তিনি। Mumbai Howrah Mail, train number 12810, has facing a derailed condition. I was keen to know from the Honorable Railway Minister that what is the latest position, because safety in the railways has now become a challenge. Every day accident is taking place. I chaired the chairmanship of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first, but now it is happening regularly. Why not Railway Minister is coming to the house and submitting a report to us? তৃণমূলকে পাল্টাতো বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির রাজ্যসভার সাংসদের। প্রথমেই যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি। যারা দুজন মারা গেছেন তাদের পরিবারের প্রতি সহানুভূতি। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, এই দুর্ঘটনা অনভিপ্রেত। সরকার এর উপরে কঠোর দৃষ্টি রাখছে, কিন্তু আজকে যারা সমালোচনা করছেন দুর্ঘটনা নিয়ে, মনে রাখতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো রেলটাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। এটা আমার কথা নয়, এটা তার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন। তার পরবর্তীকালে তাকে সরিয়ে মুকুল রায়কে আনা হয়েছিল, তিনি কি করেছিলেন সকলেরই জানা। তাই ঘোষণা সর্বস্ব তৃণমূলের যে রেল মন্ত্রক পরিচালনা, তারও কিন্তু খেসারত আজকে দিতে হচ্ছে। আর আজকে এই রেলের ট্র্যাকগুলো ঠিক করবার জন্য বর্তমানের সরকার চেষ্টা করছে। দুর্ঘটনা হয়েছে দুর্ভাগ্যজনক, সরকার তাই এড়াবে না, সরকার এদের পাশে থাকবে। আর এই ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ अखिलेश यादवेरो। एक और रेल एक्सीडेंट की खबर सुनी है। जब से ये सरकार आई है रेल एक्सीडेंट्स
और पेपर लीक में कंपटीशन चल रहा है कि कौन आगे जाएगा।